যত দেখছি সন্দীপ তোমার মাকে দেখে সত্যি অবাক হচ্ছি। কত পরিশ্রম করতে পারে। মা, ভাত দাও। হুম, ভালো লাগলো, সত্যি বলছি। আম, এই যে মা ভাত দাও, মাও সবসময় কানটা খাড়া করে রাখে সন্তান কি বলছে, কি চাইছে। সত্যি গর্ববোধ হয় তোমার মতন সন্তান তোমার মা পেয়েছে। আর তুমিও তোমার মায়ের গর্বে জন্মেছো। এইভাবে থেকো, এরমভাবেই কৃষ্ণকে মানুষ করো। আর এত মানুষের ভালোবাসা কখনো বৃথা যায় না। তারপরেও বলবো, আমাদের এখানে যেটা লেখা আছে সেটা হবেই। দেখা যাক কি হয়। আমি তো জানি তুমি তো সচ্চা, তুমি সৎ পথে আছো। এত দিন, আজকের দিন পর্যন্ত কিষাণুর পারিবারিক কোনো খোট পাওয়া যায়নি। তাহলে এই ভালোবাসা সত্যি আমার খুব ভালো লাগছে। মহিলা কত পরিশ্রমী, শিলাদেবী এত পরিশ্রমী, দেখা যায় না। ধান সেদ্ধ করা, তাকে আবার ও বাবা প্রচুর প্রচুর, গ্রামে যারা থাকো তারা অবশ্যই করে জানো যে চাষি পরিবারে বিয়ে হলে একেবারে পরিশ্রম ছাড়া আর কিছুই না। তারপরেও বলে নাকি দালাল বলে, অ্যাকচুয়ালি দালাল তো কাউকে নিয়ে ঘর করতে পারলো না। এই যে এখন চলে যাবে একা, মানে স্বামীর রান্নাটাও তার কাছে প্যারেশান লাগছে। ও একা খেতে, একা থাকতে, একা পড়তে ভালোবাসে। স্বামীর রান্নাটার জন্য সে হাপসাপ হাপসাপ করছে। সেখান থেকে হয়তো বিরত নেওয়ার জন্যই আলাদা যাচ্ছে। না কি আগামী দিন হতে চলেছে জানি না। ভাওতাবাজিও হতে পারে, এরম বালিশ বানাবে, লাঠি পেটা করবে, আর মানুষের ভাওতা দিয়ে যাবে যে আমি যাচ্ছি 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 যাচ্ছি, নতুনত্ব আনার চেষ্টা করছে ভিডিওতে। চলো, অনেক কিছু বললাম তো, চলো মেন কোর্সে দেখো কি বললাম। ভিডিও শুরু করার আগে আমার এক ভালোবাসার ভিউয়ার্স, নাম পত্রালী সেন শর্মা। পত্রালী, এত খরচা করে সত্যি আসতে পারবে তো? না, কেউ ওখানে গেলে তাকে আচ্ছা মতন টাইট দিতে পারবে? কোনটা আগে দেখে নাও। আর যদি সত্যি আসো, ওয়েলকাম। অবশ্যই করে আমার সাথে তোমার দেখা করতেই হবে। তারপর নয় আমিও তোমার সাথে যাব। হুম। শুরু তো করবো বন্ধুরা, প্রচুর কথা দিয়ে শুরু করতে ইচ্ছা করছে, তাই শুরুটা করি। জাস্টিস ফর কৃষাণু, জাস্টিস ফর সন্দীপ। আশা করি আমার এই স্লোগান, হ্যাশট্যাগ, এটার সাথে সকলের সহমত। আমি দেখতে পাচ্ছি ভিডিও ছাড়লেই মানুষের বন্যা বইয়ে দিচ্ছে। কালকে তোমরা আমার একটা অন্যই মুড দেখেছো, তো তার কারণ অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। নিশ্চয়ই আমি এরকম কোনো ভরসা কারোর কাছ থেকে পেয়েছি, তো সেই জন্যই আজকে আমি এভাবে তোমাদের সামনে এসে তোমাদেরকে ভরসা দিতে পেরেছি। তো সেটাতে আমারও খুব ভালো লাগছে যে তোমাদের ভরসার জায়গাটা আমি তৈরি করেছি এত খাটাখাটনি করে। তো হ্যাঁ, অবশ্যই আমার পেছনে এমন কেউ আছে যে আমাকে এত ভরসা দিচ্ছে, এত আশা দিচ্ছে, যাতে করে আমি আজকে এইভাবে তোমাদের সামনে আসতে পারছি। আজকে আমি সৎপথে আছি, সত্যি কথা বলছি। তো আমার পেছনে কারা থাকতে পারে, কারণ সত্যের জয় তো চিরকাল। আমি এর থেকে বেশি কিছু বলবো না, তবে আইডিয়া করে নাও এই আমার কথাগুলো শুনে, একদম নিশ্চিন্তে ঘুমাও। ভরসা দিচ্ছে ক্যাথাকুরানিকে, ভরসা দিচ্ছে সন্দীপকে, আর এরা ভরসা দিচ্ছে এদের নিজের মানুষদের, মানে আমাদের। তা আমি আজকে আমার ভালোবাসার মানুষ, আমি যাকে নিয়ে ভিডিও করি, কারণ সে সৎ পথে আছে এখনো পর্যন্ত। হ্যাঁ, ঠিক ধরেছেন, সন্দীপ মিত্র, কিষাণু মিত্রের বাবা। তা আজকে সন্দীপের ভরসার কথাই আমি আপনাদের কাছে পরিবেশন করব। ভরসা তো তোমাকে দিয়েছে, হ্যাঁ। যেমন বললে যে অনেক দূরের মানুষরা যারা এই যে মেল করেছে, এত সুন্দর মেল তো ইংলিশে করা যায়, বাংলা তো করা যায়, কিন্তু ইংলিশে করেছে এবং দক্ষতার সহিত করেছে। তাহলে বুঝতেই হবে এডুকেটেড মানুষ ক্যাথার সাথে রয়েছে। না, এইটা বললাম মানে আমার ভিউয়ার্সরা যেন না ভাবে যে ওরে বাবা, এডুকেটেড মানুষরা তাহলে ক্যাথার সাথে আছে। এ বাবা, এরম তো এডুকেটেড অনেক মানুষ আমরা ওয়াইটিতে দেখছি ক্রিয়েটার রূপে, যারা নিজেদের শিক্ষিত শিক্ষিত বলে, প্রচুর নাকি ডিগ্রি নিয়ে চলেছে বহন করে। তারা তো বস্ত্র খোলে মানুষের, তাদের শিক্ষায় কি মূল্য আছে? ঠিক বুঝেছেন। আমি এজেন্ট কাম দালালকে বলছি। আজকে আমি সন্দীপ, আবার অবশ্যই করে সন্দীপের বাবার কথা বলবো। সন্দীপ এইরকম কিছু বছর কী বলবো, 1.5-2 বছর আগের কথাই বলছি, চুপ করে থাকার জন্য দালালের খুব সুবিধা হয়েছিল এমএসএলদের কুড়ে কুড়ে খেতে, নগ্নতা দেখাতে। একটার পর একটা তার লোভ, লক লক সেই জিপটা তার নাবিতে এসে ঠেকে গেছিল যে আমি এদের ক্যারেক্টারলেস করছি আর মানুষকে বিশ্বাস করাতে সক্ষম হচ্ছি। এবং মুখটা এমনভাবে খুলল যে ওর মুখটা বন্ধ হয়ে গেল। এবং তাকে তো এখন আইনপত্র রয়েছে, কোথায় দৌড়ঝাঁপ করতে হবে সেও ভালো মতন জানে। এই বাড়ি চেঞ্জ করার পিছনেও এটাও একটা কারণ। বাবু যে কয়েকটা কথা তোমাদেরকে বলবে, তবে আমি মা দুজনেই বাবুকে চুপ করিয়ে রেখেছি এখনো পর্যন্ত। তো আমাদের মনে হয় না এখনই এসব বলা ঠিক সময়, তো সেই কারণে। তবে জানি না কতদিন চুপ করিয়ে রাখতে পারবো, কারণ তার মনে প্রচণ্ড খেদ।
আর সেই বছর তিনেক ধরে তাকে ওই একই ব্লেম করা হচ্ছে বারবার। কতদিন মানুষের ধৈর্য থাকে বল? তো তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তাই সে আজ চুপ থাকতে পারছে না। আমি আজকে সন্দীপকে নিয়ে বলবো। সন্দীপ, বাবা যা কিছু বলতে চায় বলতে দাও। এইরকম একবার তোমার বাবা যখন ক্যামেরার সামনে কিছু বলতে বসেছিল, তখন কিন্তু এই দালাল বলেছিল তুমি নাকি শিখিয়ে ক্যামেরার সামনে বসিয়েছিলে। ও ছাড়া সবাই শিখিয়ে পড়িয়ে এসে করে, ও যাদের সাপোর্ট করে এরা ছাড়া। তা আজকে বলবো, বাবা যখন বলতে চাইছে বাবাকে বলতে দাও। আর আজকে তোমরা চুপ বলে তোমাদের অন্যদিকে তোমাদেরই রক্ত, মানে সে এখনও অস্বীকার করে, হ্যাঁ ঠিকই ধরেছ, তোমার মায়ের পেটের দিদি রুমালি, সে কিন্তু সুযোগ পেয়েই যাচ্ছে বলার। এবং জায়গাগুলো এত সুন্দর সে বেছে নিয়েছে যেখান থেকে ইনস্ট্যান্ট প্রচুর মানুষ এগুলো শুনবে। জোশে হোশ উড়ানো কথা সে বলে প্রচুর মানুষের তাকে কথা দিয়ে জুতো পেটা করেছিল। কুসন্তান হয়, কুমাতা হয় না। আজকে পুরো পরিষ্কার যে সন্তানই কু হয়। মা কিন্তু মায়ের জায়গায় রয়েছে। বন্ধুরা, আমি ঠিক বলতে পারছি? আশা করি ঠিক বলতে পারছি, এবং আগামী আরও কিছু কথা বলবো, অবশ্যই করে আপনাদের ভালো লাগে। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। সন্দীপ, বাবাকে আটকিও না, বাবাকে বলতে দাও। আমাদের জানার দরকার আছে যে এই জিনিসগুলো তোমরা বলছো না বলে রুমালির খুব সুবিধা হচ্ছে বলার, এবং অবশ্যই করে দালাল। রুমালি বিনা পয়সার একটা দালাল পেয়ে গেছে, যে আবার বড় বড় ব্লগ চ্যানেলদের সব জায়গা চাটতে পারে, কিন্তু ভাবছে রুমালিকেও চাটবে। রুমালির তো এটা একটা ভালো ভালো হয়েছে না, বেঙ্গলি কমিউনিটিতে বিনা পয়সার একটা চাটনদার পেয়েছে। কথা সেটা না, কথা হচ্ছে রুমালি 3 বছর ধরে যা বলে আসছে তোমাদের এগেনস্টে, বিশেষ করে জন্মদাত্রী মা আর জন্মদাতা পিতার বিরুদ্ধে যা বলে আসছে, তখন তুমি জন্মাওনি, অতএব তোমার এখানে কোনো মতামতের দামও নেই বা বলার কোনো দাম নেই যে তুমি বলবে যে আমি ছিলাম। বাবাকে বলতে দাও, বাবাকে বলতে দাও, কারণ মানুষের জানার দরকার আছে কি এমন সে প্রতিনিয়ত বলে যাচ্ছে, যেটা অবশ্যই করে সমাজে বাজে বার্তা দিচ্ছে। হয়তো তোমার মা এরম করতে পারে, আমরা যেটুকানি দেখেছি। যারা বলার তারা বলবে, তাদের তুমি প্রুফ দিয়ে দেখালেও তারা বাজে কথা বলবে। আমি দালালের কথা বলছি না, এছাড়াও অনেকের কথা বলছি। দালাল মানুষের পর্যায়ে পড়ে না, দালাল রক্তের মাংসের মানুষ হতে পারে না। একটা পিশাচিনী যে প্রতিনিয়ত মা বাবার বয়সী মানুষদের ছেড়ে কথা বলে না, শ্বশুর মশাই শাশুড়ি মাকে সেই যে গুরুত্ব দেবে, সম্মান দেবে, এই আশা করাটা অন্যায়। ওর পারিবারিক ব্যাপার আমরা আবার সময় পাবো অন্য ভিডিওতে বলার। আজকে তোমাকে বলবো ভরসা, হ্যাঁ ভরসা তোমাকেও দিচ্ছে, এবং কারা দিচ্ছে সেটা তুমি তোমার কথাতে বুঝিয়ে দিয়েছো যে আজকে সত্যের পথে আছো। সৎ বলে মানুষ কিন্তু উপযাজক হয়ে তোমাকে সাপোর্ট করছে। তোমার কমেন্ট বক্স ভরে যায় যখন তোমার মুখটা কালো দেখে। মানুষকে ভরসা দিয়েছো এবং বলেছো নিশ্চিন্তে ঘুমাতে। তা আমি ভাবছি ভরসা তো তুমি দিচ্ছ, আমি জানি মিথ্যে ভরসা তুমি দেবে না। ক্যাথাকুরানি মানুষকে ভুল ভরসা দিচ্ছে। আজকে কোর্টে না যাওয়ার পিছনে কারণ হচ্ছে সে জানে আমি কোর্টে যাব না, কারণ আমি এই কেসটা লড়বো না। এটা ধোপে টিকবে কি টিকবে না পরের ব্যাপার, তাই কি না? যার জন্য ও যায়নি। না যাওয়ার পিছনে এমন একটা হাসি দিল যেন আরে আমি তো জিতেই বসে আছি। তা আমরা দেখব, ভরসা তুমি যখন দিয়েছো আমরা ভরসা করে বসে থাকবো। আর এইটুখানি আশা রাখি, তুমি ডে 1 থেকে একটাও মিথ্যে কথা বলোনি। প্রত্যেকটাকেই তুমি খন্ডিয়ে খন্ডিয়ে দেখেছো, যার প্রধান জিনিসই হচ্ছে 498কে একে ধোপে টেকেনি। মানে তুমি এখনও জেলের বাইরে, যেটা ওরা খুব উচ্ছ্বাস প্রকাশ করেছিল, কিতনে আদমি থে সর্দার। আর তখন ওর ছোট্ট বৌদিটাও সাড়া দিয়েছিল সেল আদমি। তো এখন 16-র 6ও পাওয়া যাচ্ছে না, 16-র 1ও দেখা যাচ্ছে না, বুঝেছো তো? এগুলো হচ্ছে ব্যাড ইনফ্লুয়েন্স। আইন সব জায়গায় সমান, সব মানুষের জন্য সমান, সে পয়সাদার হোক আর গরিব মানুষ হোক। তাই আমি বলবো তোমার এই ভরসা অবশ্যই মনে আশার সঞ্চার করলো আমাদের। হ্যাঁ, ভরসা দিয়েছো, আমরাও তোমার কথা শুনছি। কারণ কয়েকদিন আগে তোমার উপর দিয়ে কী ঝড় যাচ্ছিল সেটা কিন্তু বুঝতে কারোর বাকি নেই। হ্যাঁ, তাহলে আজকে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আমাদের ভরসা দিচ্ছ, সেখান থেকে সত্যি আমরা অনেক অক্সিজেন পাচ্ছি, আর সত্যি করে নিশ্চিন্তে ঘুমাতে পারছি। এত মানুষ কিষাণুকে ভালোবাসে, সেই ভালোবাসার 99.9% মানুষ চাইছে না কিষাণু তার এই নোংরা মায়ের কাছে যাক। নোংরা বলার কারণ, সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কমিউনিটি পোস্টের মাধ্যমে সে জানিয়েছিল যার হাত ধরে সে বেরিয়েছে তার হাত সে ছাড়বে না, সেও তার হাত ছাড়বে না, মানে নোংরামি করতে বেরিয়েছিল। তা নোংরাকে নোংরা বলতে যেমন ভালোবাসি, অন্যায়ের প্রতিবাদও করি, ন্যায়ের সাথে থাকি। তাহলে এই রকম মায়ের কাছে যেন না যায়, এই আশা ভরসায় প্রচুর মানুষ কিন্তু আজকে তোমার সাথে রয়েছে, তোমার পাশে রয়েছে, তোমাকে উৎসাহিত করছে। আশা করি তুমিও জানো ব্যাপারটা, যার জন্যে তুমি
তোমার সন্তান আগে, এটাও তুমি বুঝেছো যে আমার সন্তানকে আমি কি বলবো বলো তো, সন্তানের মাই পারভারিশ ভালো পায়নি, আজকে পারভারিশ ঠিক পেলে না, আজকে ওর মা সাথে করে নিয়ে গিয়েও বুঝিয়ে কিন্তু পাঠাতে পারতো। আমি আজকে সন্দীপ এবং সন্দীপের বাবার কিছু কথা বলতে এলাম। সন্দীপ মুখ বন্ধ রাখলে মানুষে পেয়ে বসবে, এটা কিন্তু আমরা ধ্রুব সত্য দেখে এসেছি। এমএসএলদের কোনো রকম তারা উচ্চ বাচ্চা কোনো দিন করেনি, তারা প্রতিবাদ করেনি বলে এই দালালের জন্য খুব সুবিধা হয়েছে এই নোংরামিগুলো ছড়িয়ে দিতে। প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে তোমরাই জানো কি নোংরামিতে শুয়ে দিয়েছে। আজকে রুমালির জন্যে যেই চেহারা দেখলাম, ওর মনেই পড়েনি যে সেও একদিন ঠিক এইভাবে এইরকম একটা ফ্যামিলি প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে লালবাতি এরিয়ায় বসিয়ে দিয়ে এসেছিল। তাহলে আজকে মুখ বন্ধ হয়েছে, তারা মুখ খুলেছে, এ মুখ বন্ধ করেছে। তাই বলছি তোমার বাবা সত্যিটা সামনে আনো, তোমার বাবার মধ্যে যে ক্ষোভ রয়েছে গত 3 বছর ধরে, সেই ক্ষোভটাকে তুমি বার করো। উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন এবং মানুষের জানার দরকার আছে যে রুমালি এত সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা কী করে বলছে। আমার এইটুখানি বলার ছিল যে তুমি আজকে বলছো যে আমি তোমাদের ভরসা দিচ্ছি, নিশ্চিন্তে ঘুমাও। বিশ্বাস করো, এর মতন আর ভরসা কিছুই হতে পারে না। মানুষ তোমার সাথে আছে, মনে রাখবে, মানুষ সত্যের সাথে থাকে, আর সত্যের জয় সর্বত্র, এটা তুমিও জানো, যার জন্যই আজকে তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে আছো। অবশ্যই করে আগামী আপডেটগুলো তুমি দেবে, আমরা নিতে থাকবো। আর সব সময় সবাইকে বলি হ্যাশট্যাগ জাস্টিস ফর কৃষাণু, হ্যাশট্যাগ জাস্টিস ফর সন্দীপ। ভালোবাসা অফুরান, তোমার সাথে আছি, পাশে আছি, আর সবসময় আমার ভিডিওর মাধ্যমে তোমার পাশে আছি, সেটা সবসময় বোঝাবো, কারণ সত্যের পাশে আছি। তাই মানুষ তোমার সাথে সাথে তোমার সাপোর্টারদেরও ভালোবাসে। আর অবশ্যই করে আমরা ক্রিয়েটার, আমরাও তোমার সত্যটা তুলে ধরছি, মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। চলো এইটুখানি বার্তা দিলাম। লাভ ইউ অল।